এদিকে আমার নবী মুস্তাফার দাদা যখন আরাম করতেছেন, দেখতেছেন কাবা শরীফ একবার সামনে যায়, একবার পিছনে আসে। তো যদি বেরাদার আপনার সামনে যদি একটা যদি বাড়ি যদি উঠায় এদিক ওদিক, হয়তো আপনার মনে একটা সন্দেহ লাগবে কি লাগবে না? কি হলো রে বাবা, ভূমিকম্প এসেছে নাকি? ভূমিকম্প আসলে তো আমিও তো করবো, কিন্তু বাড়িটা কেন করছে? তো এভাবে একটা মনে একটা সন্দেহ লাগবে। তো সেই রকম আব্দুল মোত্তালিব বলতেছেন কি আমি তো এতদিন ধরে এখানে চাকরি করি, আমি কখনো তো দেখিনি কি কাবা শরীফ এভাবে আগে ঝুমছে বা পিছনে ঝুমছে, আজকে এভাবে কেন করতেছে? আব্দুল মোত্তালিব বলছে দেখি তো প্রশ্ন করে কাবা শরীফকে কিছু জবাব পাওয়া যায় কি যায় না। আব্দুল মোত্তালিব সে সমাতে মুসলমান, সে কাবা শরীফকে বলতেছে কাবা রে, ও কাবা তুমি বলো বলো, অনেক দিন ধরে তোমাকে দেখাশোনা করে রে কাবা, ও কাবা বলো বলো, কোনো দিন তোমাকে এভাবে আমি ঝুমতে দেখিনি, এভাবে তোমাকে আমি করতে দেখিনি কাবা, ও কাবা তুমি বলো বলো কিসের জন্য এভাবে করতেছো? কাবা শরীফ বলছে আল্লাহ তাআলা আমাকে জবানটা দিয়ে দাও, কেন আজকে আমি অন্য জনের জন্য জবাবটা চাই না, আমার নবী মুস্তাফার কারণে জবানটা চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে কাবা তুমি আজকে জবান চাও, তুমি কথা বলতে চাও, চাও তুমি আজকে নবী মুস্তাফার ওসিলা নিয়েছো, তোমাকে যাও, তোমাকে আমি কথা বলার অনুমতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সে সমাতে হায় রে মুসলমান, ও আমার ভাইয়েরা মা বোনেরা গো, এইদিকে কাবা শরীফ যখন ঝুমতেছেন আব্দুল মোত্তালিব কাবাকে বলতেছেন কাবা, ও কাবা তুমি বলো বলো কিসের জন্য তুমি ঝুমতেছো? ও কাবা তোমাকে তো কোনো দিন দেখি নাই, কি এভাবে তুমি ঝুমবে, এভাবে ঝুমতে তোমাকে কখনো দেখি নাই। ওই কাবা আমার আল্লাহ তাআলার হুকুমে জানো জবাবটা পেয়ে নিলেন রে বাবা। আব্দুল মোত্তালিবকে বলতেছেন ও আব্দুল মোত্তালিব তুমি জানো না আব্দুল মোত্তালিব নবী মুস্তাফার জন্মগ্রহণের কথা জানেনি রে বাবা। ওই জায়গাতে আব্দুল মোত্তালিবকে কাবা বলতেছে ও আব্দুল মোত্তালিব তুমি শুনো শুনো, তুমি কি জানো না তোমার বাড়িতে যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ও আব্দুল মোত্তালিব আমি হলাম মহারাজপুরের জন্য কাবা, আমি হলাম মুর্শিদাবাদের জন্য কাবা, ও আব্দুল মোত্তালিব আমি হলাম কলকাতার জন্য কাবা, আমি হলাম সে বোম্বাইয়ের জন্য কাবা, আমি হলাম আফ্রিকার জন্য কাবা, আমি হলাম লন্ডনের জন্য কাবা, আমি হলাম গোয়ার জন্য কাবা, আমি হলাম মক্কার জন্য কাবা, আমি হলাম মদিনা শরীফের জন্য কাবা, ও আব্দুল মোত্তালিব আমি সারা দুনিয়ার জন্য কাবা। কিন্তু তোমার সেই বউয়ের গর্ভে থেকে এমন একটা সন্তান হয়েছে, সে হলো আমি যে কাবা, আমারও যে কাবা রয়েছে সে নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম সকলের জন্য কাবা, আর আমার কাবা হচ্ছে নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। সেই ছন্দ আলা হযরত বলতেছেন কি হাজিও आओ শাহিনশা কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। বলেন সুবহানাল্লাহ। কাবা তো দেখে নিয়েছো, কাবার কাবা দেখো। এই নবী মুস্তাফা হচ্ছে কাবারও কাবা। দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও একজন আমার মা বোনেদের তরফ থেকে 100 টাকা সে মাওলা তারও দানকে কবুল করে নাও। তো বেরাদার ইসলাম কি আব্দুল মোত্তালিবকে বলতেছেন আব্দুল মোত্তালিব আমি হলাম সকলের জন্য কাবা, আর আমার কাবা হচ্ছে সেই দয়ার নবী মুস্তাফা, তোমার সেই বউয়ের আমিনার গর্ভে থেকে যে জন্ম নিয়েছেন সে হচ্ছে আমারও কাবার কাবা। বেরাদার ইসলাম আব্দুল মোত্তালিব আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে চলে আসলেন। আসার পরে দেখতেছেন সেই আমিনার ঘরে বেরাদারে ইসলাম যেন ভিড় লেগে আছে, অনেক ভিড়। তো আব্দুল মোত্তালিব বলছে তারা কে আছে কি এত ভিড়? এই বেরাদার দুনিয়ার কোনো সাধারণ লোক নাই, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর ফেরেশতাগণকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
ও বেরাদার ইসলাম, আজকে যে আমার নবী মুস্তাফার জন্মগ্রহণের খুশিতে আজকে খুশি মানাই, আজকে আমরা নবী মুস্তাফার খুশিতে আমরা জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ করি, এই বেরাদার হাদিস থেকেও সাবিত রয়েছে, কোরআন থেকেও সাবিত রয়েছে। ও বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা এইদিকে জন্মগ্রহণ করেছেন, আর এইদিকে আব্দুল মুত্তালিব আসার পরে ভিড় থেকে করার পরে যখন আমার নবী মুস্তাফাকে পেলেন, নবী মুস্তাফার চেহারা নূরে ভরা, নূর যেন ঝলমর ঝলমর করতেছে। শুধু বেরাদার আমিনার শুধু ঘরটা শুধু না, আর শুধু মক্কার নগর নয়, কেতাবের মধ্যে পাওয়া যায় এত নূর নবী মুস্তাফার চেহারাতেই ছিল, সে মুলকে শাম পর্যন্ত নূরে আলো হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম, ওই সমাতে একটি নবী মুস্তাফার চাচা, যার নাম হচ্ছে আবু লাহাব, শুনেছেন নাম? সবাই যারা নমাজ পড়বেন সকলেই শুনবেন, সূরাটির নামও জানলে এত সেই ছিল, কাফের ছিল কি তার নামে একটি সূরাও নাজিল হয়ে গিয়েছে, আবু লাহাব। তার সূরাটির নাম হচ্ছে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি। তো সেই লাহাব, আবু লাহাব যখন শুনেছে কি নবী মুস্তাফা, এবার আসুন কি নবী মুস্তাফার জন্মগ্রহণের খুশিতে আপনারা কিছু যদি খরচা করেন, টাকা পয়সা দেন, তো আপনাদের কিছু লাভ আছে কি নাই এটা শুনতে হবে আপনাদেরকে, তারপরে আমি শেষ করে দেবো আজকের মতো। বেরাদার ইসলাম, তো সেই সময়তে আব্দুল মুত্তালিব যখন নিজের সন্তানকে এই আব্দুল নবী মুস্তাফাকে নিয়েছেন, আর এই দিকে আবু লাহাবের একটি বান্দি দাসী, আগে লোক দাসী ব্যবহার করত, এখন কোনো বাড়িতে যেন রান্না করার জন্য লোক রাখে, মেয়েগুলো রাখে কি থালা বাসন মাজবে, দাস, তেমন আব্দুল মুত্তালিবে সেই আবু লাহাবের একজন দাস ছিল, তার নাম হচ্ছে সোয়াইবা। তো সোয়াইবা যখন ফজরের নামাজের পর দেখতেছে, তো আমিনার ঘরে একটা এত সুন্দর একটা নূর জন্মগ্রহণ করেছে। ও বাবা, আপনারা জানেন নবী মুস্তাফা কোন সময়তে দুনিয়াতে এসেছেন? রাত দিন সকল ঝগড়া করেছিল যে আমার মধ্যে নবী মুস্তাফা আসবে। রাত বলেছিল আল্লাহ গো আমার মধ্যে পাঠাও, দিন বলেছিল আল্লাহ গো আমার মধ্যে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তাআলা বলছে তোমাদের রাতকেও আমি কষ্ট দেব না, দিনকেও আমি কষ্ট দেব না। দিনের শেষ এবং রাতের শেষ এবং দিনের শুরুতে শুভে সাদিকের সমাতে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তো ওই সমাতে শুভে সাদিকের সমাতে সোয়েবা যখন দেখলেন কি আমিনার ঘর থেকে নূর যেন বের হচ্ছে, তো আমিনার সে ঘর দেখে সোয়েবা বলতেছে এই নূর কোথায় থেকে আসলো, আমাকে তো দেখতে হবে, আগে ভালো করে খবরটা নিতে হবে। সে আস্তে আস্তে করে দেখতেছেন কি আমিনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হাইরে বাবা, চানে তো দাগ থাকতে পারে, কিন্তু নবী মুস্তাফার চেহারাতে কোনো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই ছন্দ বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বলবেন না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? নূর নবীজির রোজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? তারপরে বাবা যিনারা হজ করতে যায় সকল কাবার চাদরকে ধরে একটাই কথা বলে, লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে
নবীকে নূর নবীজির রোজায়। ও গো আকাশের তারকারা মিঠি মিঠি চাই, নবীর আলোতে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বেরাদার ওইদিকে বেরাদার আব্দুল মুত্তালিবের সেই জানো বেরাদার যখন আর জানো সে বৌমার সন্তান দুনিয়াতে আসলেন, নবী মুস্তাফা আসলেন, সেই সমাতে বেরাদার ইসলাম ওই সোয়েবা দেখলেন কি সেই চাঁদের দাগ থাকতে পারে নবী মুস্তাফার, সেই সন্তান এত একটা চাঁদের মতো সন্তান হয়েছে, তার চেহারাতে কোনো দাগ নাই। সে সোয়েবা মনে মনে ভাবতে লাগলে কাকে সুসংবাদটা দেব, কাকে দেব, কাকে সর্বপ্রথম দেব। সে মনে মনে ভাবতে লাগলো যার আমি খাওয়ার খাই, যার আমি গুণ গাই, যে আমাকে টাকা দেয়, আমি ওই আবুল লাহাবকে সর্বপ্রথমে গিয়ে এই সুসংবাদটা দিয়ে দেব। ওই সোয়েবা তাড়াতাড়ি করে রে মুসলমান ওই জানো আবু লাহাবের দরজাতে গিয়েছে। আবু লাহাব জানো লাখ ডেকে ঘুম পারছে, যেন নিনের মধ্যে রয়েছে। সকাল ভোরে ভোরে রাত সকাল 10টা 11টা না বাজলে ঘুম থেকে উঠে না। ওই আবু লাহাব যখন সোয়েবা আবু লাহাবের দরজাতে এসে আওয়াজ দিতে লেগেছেন, ও মালিক ও আবু লাহাব, ও আবু লাহাব দরজাটা খুলে দাও, আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। আবু লাহাব হায়রে উঠেছে তো একটি বেরাদার, হাতে একটি বড় অনেক ভারী একটি তালোয়ারি নিয়ে উঠেছে। তালোয়ারে নিয়ে কে আমার ঘুমকে নষ্ট করলে তাকে দুনিয়াতে আজকে বাঁচিয়ে রাখবো না। তাড়াতাড়ি করে রে বাবা যখন দরজাটা খুলেছে দেখতেছে তো অন্য আর কেউ নাই, মক্কার কোনো মহিলা না, মক্কার কোনো দাস না, যে সোয়েবা আবু লাহাবের বাড়িতে খাওয়ার খায়, আবু লাহাবের কাজ কাম করে, ওই সোয়েবা আবু লাহাবের দরজাতে। আবু লাহাব বলছে সোয়েবা তোমার মনের কি কি তুমি বলতে চাও, এত সকাল সকাল আমার ঘুমটাকে তুমি নষ্ট করে দিলে। তুমি জানো না কি আমার রাগ কত, আমি কাউকে ভয় করি না, যাকে আমি পাই আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। তুমিও কি দুনিয়া থেকে চলে যেতে চাও নাকি? হায় রে সোয়েবা বলতেছে ও আমার মালিক, ও আবু লাহাব আমাকে যদি আপনি আজকে কাতল করে দেন, আজকে যদি মেরে দেন, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আবু লাহাব তালোয়ারটিকে রেখে দিয়েছে, বলতেছে আমি আর তোকে মারবো না। বল কিসের জন্য? যে হাসতে হাসতে জান্নাত যাবি, মানে তুই তো নমাজ রোজা কিছু করিস নি, তুই জান্নাত কী ভাবতে যাবি? তো সোয়েবা বলতেছে ওগো আমার মালিক একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। ওই আবু লাহাব ও বলতেছে সোয়েবার দেরি করো না, তাড়াতাড়ি করে বলো তোমার খবর শোনার জন্য আমার আর চোখে ঘুম জানো নাই, ঘুম ভেঙে গেল, তুমি একবার বলে দাও কিসের জন্য তুমি ঘুমটাকে ভাঙলে। তো আবু লাহাবকে বলতে লাগলো কি আপনার কয়টা ভাই? তো বলছে আমার তো 10-11টা ভাই। তো আপনার ছোট ভাইয়ের নাম কি? বলছে আব্দুল্লাহ। তার স্ত্রীর নাম কি? বলছে আমিনা। তো বলছি এত ঘুরিয়ে পেঁচিয়ে কি তুমি বলতে চাও, বলো শর্ট করে কি বলতে চাও। তো বেরাদারে ইসলাম সোয়েবা বলতে লাগলেন ও আবু লাহাব আপনার সেই আব্দুল্লাহর সেই স্ত্রী আমিনার জানো সন্তান একটা জন্মগ্রহণ করেছে, এত নূর চেহারায় এত নূর রয়েছে, তার জানো আমি ফজরের নামাজের পরে তার যখন মুখ জানো সেই আমিনার আমি ঘরখানা দেখলাম নূরে নূরে যেন ভরে রয়েছে। শুধু আমিনার ঘর না
নাই, মক্কা নগর নাই, সে নূরে মুলকে শাম পর্যন্ত আলো হয়ে গিয়েছে। মুলকে শাম পর্যন্ত, কত দূরে মুলকে শাম, কত দূর পর্যন্ত আলো হয়ে গিয়েছে। তো ওই সময়তে আবুল লাহাব, যে আবুল লাহাব জীবনে কোনো ভালো কাজ করেনি রে বাবা, দুনিয়াতে সকল সময়তে বুতের পূজা, কি কাকে মারতে হবে, কাকে কি করতে হবে, ওই মানে লাত উজ্জা তার বুতের নাম, সব ওগুলো কি পূজা করত। ওই আবু লাহাব দেখতেছে, যখন শুনলেন ভাতিজার কথা কি নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে মোহাম্মদ ও বেরাদার ইসলাম, সেই সময়তে আবু লাহাব বলতে লাগলো, সোয়েবা তুমি আজকে এত সুন্দর একটা সংবাদ আমাকে দিয়েছো, তুমি যাও যাও, তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, তোমাকে আর আমার কথা শুনতে হবে না, তুমি যাও আর আমার ভাতিজাকে তুমি দুধ পান করাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কয়জনের দুধ পান করেছেন বাবা? 3 জন মহিলা। এক নম্বর হচ্ছে নবী মুস্তাফার নিজস্ব মা, যিনার নাম হচ্ছে মা সে বেরাদার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বরে সে সোয়েবা। তৃতীয় নম্বরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বেরাদার ইসলাম, সেই সমাতে বেরাদার যখন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওই একটা ভালো কাজ করেছিল, আঙ্গুলটা তুলে বলেছিল, যাও সোয়েবা, তোমাকে আমি আজাদ করে দিলাম। তো যখন সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল, তাকে কেউ দেখনেওয়ালা স্বপ্নতে দেখলো, ও আবু লাহাব তুমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করনি, তুমি রোজা করনি, তুমি নামাজ পড়নি, তুমি দুনিয়াতে কোনো ভালো কাজ করনি, আজকে তুমি কিভাবে কবরে আছো একবার বলো তো। সে বেরাদার আবু লাহাব বলেছ, ভাই রে আমি দুনিয়াতে অনেক যেন খারাপ কাজ করেছি রে ভাই। ও ভাই শুনো শুনো, দুনিয়াতে আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, আমাকে একটা আজাব হয় না, দ্বিতীয় আজাব আমাকে দিয়ে দেয়। কিন্তু একটা সময় আমার দাসী যখন আমার ভাতিজার সুসংবাদটা দিয়েছিল, আমি সে আজাদ করা সে আঙ্গুলটাকে তুলে, এই শাহাদাত আঙ্গুলটাকে তুলে আমার ভাতিজাকে, আমার সে বান্দিকে সোয়েবাকে আমি আজাদ করেছিলাম। আমি যখনই সে বাহে 12 রবিউল আউয়ালের তারিখটা আসে, যখন 12 তারিখ দিন সোমবারের সময় আসে, আমি ওই আঙ্গুলে আমি পানি পান করতে পাই, পানি পান করতে পাই, আর আমার আজাবটা কম হয়ে যায়। বাবারে, যদি ওই একটা কাফের হয়ে যদি তার যদি নবী মুস্তাফার মহব্বতে আজাদ করার কারণে যদি তার আজাবটা কম হয়ে যায়, আমরা তো নবী মুস্তাফার আশিক, আমরা তো নবী মুস্তাফার দিওয়ানা, আমরা তো নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়নেওয়ালা, আমরা তো নবী মুস্তাফার প্রতি সালাত ও সালাম পড়নেওয়ালা। বাবারে, আমাদের যদি আজকে এই জীবনে রাত জেগে জীবনী শোনা যদি আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আপনার সকল গুনাহকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে আমাদেরকে সকলকে আমার দয়ার নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক আমাদেরকে চলতে হবে। দয়ার নবী মুস্তাফা কিভাবে আসলেন শুনলেন বাবা।